আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকালে ভালো আছেন। বেশ অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম। আমি রাফিউল ইসলাম রৌনক। আজকে আপনাদের সামনে একটি লেজেন্ডারি মার্কা ফোনের ভিডিও নিয়ে এসেছি। অনেকে হয়তো এই ফোনটিকে ইউজ করেছেন কিংবা চিনেন, জানেন, কিংবা কোনো বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল কিংবা কলিগদের কাছে ইউজ করতে দেখেছেন। জি হ্যাঁ, এটি হচ্ছে স্যামসাং এর একটি ডিভাইস, যার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম। এটি প্রায় আজ থেকে 10 বছর আগেকার একটি ডিভাইস এবং আমাদের ফ্যামিলিতে প্রথম স্মার্টফোন বলতে গেলে এটি হচ্ছে আমার স্মার্টফোন চালানোর হাতে খড়ি বলা চলে। আজকে এটি নিয়ে আপনাদের সামনে একটু ভিডিও উপস্থাপন করব। বলতে গেলে রিভিউ না, কারণ এই ফোন এখন যে কন্ডিশনে আছে এটি আসলে রিভিউ বলা যাবে না, কারণ অনেক পুরনো একটি ফোন। তার সাথে অ্যান্ড্রয়েড 5.0.2 এ রান করছে, আউট অফ দ্য ডেট ফোন। সো চলুন খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া যাক এই ফোনটিতে সেই যুগে 2015 সালে কি কি অফার করছিল ফোনটি আমাদেরকে। সো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম। আজ থেকে প্রায় 10 বছর আগে এই ফোনটি আমরা কিনছিলাম। সেই যুগে প্রায় 14,000 টাকা দিয়ে কেনা হয়েছিল 2015 সালের সম্ভবত মার্চ কি এপ্রিলের দিকে। এটির কোড নেম হচ্ছে G503F। আরও অনেক কয়েকটি ভেরিয়েন্ট আছে। এটি হচ্ছে সম্ভবত ভিয়েতনামি ভেরিয়েন্ট। আমরা যদি ফোনটিকে খুলে দেখি, ফিজিক্যাল কন্ডিশন যদি চেক করি, ফোনটিতে অলমোস্ট অনেক পুরানো টেকনোলজির ক্যামেরা দেখতে পাচ্ছেন, যদিও ক্যামেরা ভাঙা, ক্যামেরাটি ভেঙে গেছে। 1-2 বছরের মতো পড়েছিল ফোনটি। ব্যাটারি হচ্ছে নন রিমুভেবল ব্যাটারি, যা কিনা আজকালকার যুগে দেখাই যায় না, যদিও ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। এই হচ্ছে ফোনের পিছন সাইড। এটি সম্ভবত স্যামসাং এর কোরিয়ান ভার্সন, মেড ইন কোরিয়া সম্ভবত। কোন ভার্সন লেখা নেই এখানে, স্পষ্টভাবে উল্লেখ করা নেই। তো যাই হোক, চলুন এটিকে আমরা এখন রিবুট করি, মানে চালু করি বলতে গেলে। আজ থেকে প্রায় 10 বছর আগে সব ফোনে অলমোস্ট রিমুভেবল ব্যাটারি ছিল। এই ফোনটিকে আজকে আমি প্রায় 700 টাকা খরচ করে বিল্ড করে নিয়েছি। ফোনের এলসিডি প্যানেল ভেঙেছিল, চুরমার হয়ে গেছিল। এই বাটনগুলো কাজ করতেছিল না, সাউন্ড বাটন কাজ করতেছিল না, খালি ভলিউম বাটনগুলো কাজ করতেছিল। জাস্ট খালি ফোনটা অন হতো, চালানোর মতো উপযোগী ছিল না। তো এই হচ্ছে বুট অ্যানিমেশন, আজকালকার লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোনগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে লক স্ক্রিন, অতটা রেসপন্সিভ না টাচ স্ক্রিনটা। তো এই হচ্ছে ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 410 28 ন্যানোমিটার। র্যাম হিসেবে পেয়ে যাবেন 1 GB র্যাম এবং স্টোরেজ পাবেন 8 GB এবং আপ টু 32 GB পর্যন্ত SD কার্ড আপনারা ইউজ করতে পারবেন। SD কার্ড স্লট আছে। ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্টে এবং 8 মেগাপিক্সেল রেয়ারে, f2.4 অ্যাপারচার, এলইডি ফ্ল্যাশ রয়েছে। 1080p ভিডিও করতে পারবেন। ব্লুটুথ হিসেবে ইউজ করা হয়েছে ব্লুটুথ 4.0। মূলত আমি ফোনটি আজকে চালু করছি বা চালানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ফোনটি চালাই বর্তমানে, আমার আসলে একটি ফোনে হয় না। আমার যে ফোনটি যে ভিডিও করতেছে সেটি হচ্ছে গ্যালাক্সি S23 আলট্রা। ওই ফোনটি খুব বেশ বড় এবং বাল্কি এবং বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী সহজে বের হওয়া আমার কাছে, মানে কি ফোন নিয়ে বেরোয় ইনসিকিউরিটি ফিল করি, যার কারণে মোটামুটি একটা ছোটোখাটো ফোন হলে আমার খুব ভালো হয়। এখন এই ফোনটিকে আমি আপাতত সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করে দেখি যে কি এই ফোনটি ইউজ করতে পারবো কি না। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আজকালকার সব ভারী সফটওয়্যারের ভিড়ে এই 1 GB পিচ্ছি ফোন দিয়ে আসলে হবে না। আমার সম্ভবত নতুন একটা ফোন শিফট করতে হবে। সো এই ফোনটিতে আমি প্লে স্টোরের অনেক গুতাগুতির পড়ার পর ইনেবল করতে পারছি, কিন্তু সমস্যা হইলো যে পারপাসে এই ফোনটি আমি নিব, যে আমার সিমের যে নেট কানেকশন এটি সাপোর্ট করে না। আমি যদি ওয়াইফাই অফ করে দিয়ে ডাটা কানেকশন চালু করি, সেক্ষেত্রে ডাটা কানেকশন আমার ডাটাই চালু হচ্ছে না। এটা আমি বুঝলাম না কাহিনী। আমার যে সিম তোলা আছে সেটি কিন্তু 3G 4G 5G পর্যন্ত সাপোর্ট করার কথা, কিন্তু সাপোর্ট করে না। এই যে মোবাইল ডাটা কানেকশন যদি চালু করি, আমার ডাটা কানেকশনই অন হয় না। এটা একটা ব্যাড সাইড বলতে গেলে। সিম কোম্পানিগুলো এখন বর্তমানে 5G তে শিফট হচ্ছে। সে 3G ফোনগুলো, এটি হচ্ছে 3G ফোন,
যেহেতু 2015 সালে 3G আসলো, মানে 3G ছিল, 18 সালে সম্ভবত বাংলাদেশে 4G চালু করলো সব সিম কোম্পানি। সো এই ছিল একটি ফোনের ইন ডিটেলস বলতে গেলে, স্মৃতিচারণ বলতে গেলে, কি ছিল, কি টেকনোলজি, আর এখন বর্তমানে কী ব্যবহার করছি। আসলে প্রযুক্তি সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।